আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফায়ারউড এলপিজি সফটওয়্যার। এখন আমরা দেখব কিভাবে আমরা এমটি সিলিন্ডার রিটার্ন করতে পারি। তো আমরা যদি রিফিল কোনো কিছু পারচেস করি সাপ্লাইয়ের কাছ থেকে, তাহলে আমাদের এমটি সিলিন্ডার রিটার্ন করতে হয়। তো এখন দেখব আমরা কিভাবে এমটি সিলিন্ডার রিটার্ন করতে পারি। আমরা দুইভাবে এমটি সিলিন্ডার রিটার্ন করতে পারি। আমাদের প্রথম যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে আমরা প্রথমে পিপলসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সাপ্লায়ারে আসব। আসার পর আমরা যে সাপ্লায়ারকে এমটি সিলিন্ডার রিটার্ন করব সেই সাপ্লায়ারটি আমরা এখানে খুঁজে বের করব। এরপর আমরা অ্যাকশন বাটন থেকে এমটি সিলিন্ডার রিটার্ন নামে যে অপশনটি পাবো এখানে ক্লিক করলে আমাদের এমটি সিলিন্ডার রিটার্ন যে ফর্মটি রয়েছে সেখানে চলে যাবে। আরেকটি ধাপ আমাদের রয়েছে, সেটি হচ্ছে আমরা এমটি সিলিন্ডার রিটার্ন মডুলে ক্লিক করব। এমটি সিলিন্ডার মডুলে ক্লিক করব বাম পাশে মডুল বার থেকে। এরপর আমরা রিটার্ন অপশনটি সিলেক্ট করব, অথবা এখানে শর্টকাটে আমরা অ্যাডে ক্লিক করব। তো আমি লিস্টে আসলাম, এরপর অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা সাপ্লায়ারটি সিলেক্ট করব যাকে আমরা এমটি সিলিন্ডারগুলো দিব। এরপর আমরা এখানে কারেন্ট আর প্রিভিয়াস দুটি অপশন দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে আমরা কারেন্ট ইনভয়েসের অ্যাগেনস্টে আমরা পারচেস যে ইনভয়েস আমরা জেনারেট করেছিলাম, পারচেস করেছিলাম, সেই ইনভয়েসের অ্যাগেনস্টে আমরা এমটি সিলিন্ডার যে বাকি রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে প্রিভিয়াস, আমাদের সফটওয়্যার ইউজ করার আগে যে বাকিগুলো ছিল সেগুলো দেখতে পাচ্ছি। এখানে কোনো ইনভয়েসের অ্যাগেনস্টে না, এগুলো হচ্ছে প্রিভিয়াস। তো আমরা শুধু কারেন্ট থেকেও রিটার্ন করতে পারবো, অথবা শুধু প্রিভিয়াস থেকেও রিটার্ন করতে পারবো, অথবা আমরা দুটো একসাথেই রিটার্ন করতে পারবো, কারেন্ট এবং প্রিভিয়াস থেকে। তো আমি কারেন্ট থেকে দেখাচ্ছি দুইটা। আমরা মনে করি আমরা এই ইনভয়েসের অ্যাগেনস্টে রিটার্ন করব। তো আমরা যে ইনভয়েসের অ্যাগেনস্টে রিটার্ন করব সেই ইনভয়েসগুলো আমরা সিলেক্ট করে নেব। করে নেওয়ার পর আমরা একটু ডান দিকে যদি আসি লিস্ট ধরে, আসার পর আমরা দেখতেছি এই দুটি প্রোডাক্ট অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো আমরা যদি এই প্রোডাক্টগুলো রিটার্ন করে থাকি তাহলে আমরা ব্যাচ সিলেক্ট করে দিব, আর যদি এই প্রোডাক্টগুলো রিটার্ন না করি তাহলে এখানে প্রোডাক্ট চেঞ্জ করে নিব। তো আমি এই প্রোডাক্টের সাথে অন্য প্রোডাক্টও রিটার্ন করে দেখাচ্ছি। আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের কোয়ান্টিটি রয়েছে কত পিস, আমাদের ব্যাচে রয়েছে 98 পিস, আর আমাদের ডিউ রয়েছে 50 পিস। তো আমি এখান থেকে 20 পিস দিয়ে দিলাম রিটার্ন করে। এরপর দেখতে পাচ্ছি আমাদের প্লাস অপশন রয়েছে, আমরা চাইলে এখানে মাল্টিপল প্রোডাক্ট রিটার্ন করতে পারবো। এই প্রোডাক্টের সাথে আমরা যদি অন্য কোনো প্রোডাক্ট রিটার্ন করে থাকি তাহলে এখানে প্লাস দিয়ে আমরা মাল্টিপল প্রোডাক্ট রিটার্ন করতে পারবো। এরপর আমরা এই ইনভয়েসের অ্যাগেনস্টেও কিছু রিটার্ন করে থাকি 5টি। তো এইভাবে কারেন্টটি আমার হয়ে গেছে। আমরা যদি প্রিভিয়াসেরটাও একসাথে রিটার্ন করে থাকি তাহলে প্রিভিয়াসে আসবো, আসে এখানে আমরা রিটার্ন করে দিব। তো আমি বর্তমানে কারেন্টটাই দেখাচ্ছি। তো আমাদের এখানে রিটার্ন করা হয়ে গেলে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব। আমাদের এমটি সিলিন্ডার রিটার্নটি সাকসেসফুল হয়ে গেছে। তো এখান থেকে আমরা অ্যাকশন বাটন থেকে ভিউ করতে পারবো। আমরা এমটি সিলিন্ডার রিটার্ন ডিটেলসগুলো দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে ইনভয়েস জেনারেট করতে পারবো, এবং কি ভুলক্রমে যদি এমটি সিলিন্ডার রিটার্ন আমরা করে ফেলি তাহলে সেটি আমরা এখান থেকে ডিলিট করতে পারবো। ডিলিট অপশন রয়েছে আমাদের। তো এইভাবে আমরা আমাদের এমটি সিলিন্ডার রিটার্নগুলো করে থাকবো। ধন্যবাদ সবাইকে ফায়ারউড এলপিজি সফটওয়্যারের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।